একেই বলে বুমেরাং। অন্যের ঘরে শীত কাটতে গিয়ে নিজের ঘরেই কখন চুরি হয়ে গেল তা টেরই পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাবছেন বাড়িয়ে বলছি? একেবারেই তা নয়। কিছুদিন ধরেই আমেরিকার নানা প্রান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই প্রশ্ন উঠতেই পারে যে আমেরিকা কি গৃহযুদ্ধের মুখোমুখি? জানেন কি, যুদ্ধে যে সাজোয়া গাড়ি ব্যবহার করা হয় সেই সাজোয়া গাড়ি সম্প্রতি প্রবেশ করেছে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। ঠিকই শুনছেন। কি এমন ঘটনা ঘটে গেল যে শহরে এমন সাজোয়া গাড়ি প্রবেশ করলো? আশঙ্কা কি তবে সত্যি? নমস্কার, আমি সুমিত চক্রবর্তী, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন রাজনীতির সাতরং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, ওয়াশিংটন ছাড়াও লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো, হিউস্টন, ক্যালিফোর্নিয়ার মতো শহরগুলিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। আর এটা বললে ভুল হবে না যে আমেরিকার কিছু শহর এখন যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একথা আমরা বলছি তা নয়, আসলে সে দেশের সংবাদ মাধ্যম যে ধরনের ছবি ভিডিও সামনে আনছে তাতে মনে হচ্ছে যে ওখানে যেন কোনো যুদ্ধ চলছে। আর কোনো জায়গায় এমন পরিস্থিতি তৈরি হলে প্রশাসনের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া হয়। আমেরিকায় যেন তাই হচ্ছে। সেখানকার পুলিশ বিভিন্ন শহরে প্রতিবাদকে প্রতিহত করতে যে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে। পুলিশের অত্যাচারের হাত থেকে মহিলা, যুব কেউই বাদ পড়ছেন না। প্রতিবাদ করলেই কড়া হাতে দমন পীড়ন, চূড়ান্ত অরাজকতা, লুটপাট, অগ্নিসংযোগ, এটাই যেন এখন চেনা ছবি মার্কিন মুলুকে। First of all, we want to make sure that what has happened in California does not happen in Texas. Texas is a law and order state, and we will use every tool that we can to ensure order across our state. That includes the deployment of Texas Department of Public Safety officers, as well as Texas National Guard, in strategic locations where they can provide the most robust response where needed. টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, গোটা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য নামানো হচ্ছে ন্যাশনাল গার্ড। নিজের এক্স হ্যান্ডেলে গ্রেগ লিখেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ আইনি, কিন্তু আন্দোলনের নামে কাউকে আঘাত করা বা সম্পত্তি লুটপাট করা বেআইনি। এমন ঘটনা কেউ ঘটালে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। আন্দোলন প্রতিহত করতে নামানো হয়েছে 2000 জাতীয় নিরাপত্তা বাহিনী, 4800 মিলিটারি নামানো হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এরই মধ্যে মার্কিন সেনাবাহিনীর 250 বছর পূর্তির অনুষ্ঠানে ট্রাম্পের মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। লস অ্যাঞ্জেলেসের ঘটনায় যুক্ত থাকা প্রতিবাদীদের তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। উত্তর ক্যারোলাইনার সেনা ছাউনিতে সেনার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই দিন দেখার জন্য বিদেশের মাটিতে গিয়ে আমাদের সেনারা রক্ত ঝরাননি। তার দাবি, ক্যালিফোর্নিয়ায় যা হচ্ছে তা শান্তি, আইন শৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ। বিদেশি পতাকা হাতে বিক্ষোভকারীরা অশান্তির আবহ তৈরি করেছেন। আন্দোলনকারীদের পশুর সঙ্গে তুলনা করে বলেছেন, এই আন্দোলনকারীরা আসলে দেশের শত্রু। নিজের এই অবস্থানে দেশের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এভাবে আন্দোলনের টুটি চিপে ধরার অবস্থানের কড়া নিন্দা করেছেন সেখানকার বিরোধী দলের নেতারা। ক্যালিফোর্নিয়ায় ফোর্স নামানো বেআইনি বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক বিরোধীরা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেছেন, এটি রাজ্যের মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। আন্দোলন প্রতিহত করতে যে পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প, তিনি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদের এই আগুন যতই ছড়িয়ে পড়ছে ততই যেন চাপে পড়ছেন ট্রাম্প। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ, যেন এক গণ অভ্যুত্থানের মুখে আমেরিকা। আর সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য কোনো আলোচনার রাস্তা নয়, বরং মেরিন সেনা থেকে মিলিটারি কিছুই নামাতে দ্বিধাবোধ করছেন না ট্রাম্প। কাঁটাতার, কাঁদানে গ্যাস, রবার বুলেট কিছুই প্রয়োগ করতে ছাড়ছে না প্রশাসন। শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসে পুলিশ বিভাগের হাতে 400রও বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বেশিরভাগ বিক্ষোভকারীকে নিষেধ সত্ত্বেও জমায়েত করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মীদের ওপর আক্রমণ কিংবা মলোটভ ককটেল, বন্দুক ইত্যাদি রাখার জন্য ধরা পড়েছেন কেউ কেউ।
কোয়ালিশন অফ হিউম্যান ইমিগ্রেন্টস রাইটসের অ্যাঞ্জেলিকা সালাস জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস জুড়ে 7টা অভিযান চলছে, ধরপাকড় চলছে, আদালতে বিচার চাইতে গিয়েও গ্রেপ্তার হতে হচ্ছে। আমাদের দাবি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হোক। আমরা চাই ওরা নিজেদের বাড়ির কাছে, পরিবারের কাছে, সন্তানের কাছে ফিরুক। আমরা এখানকারই মানুষ, এটাই আমাদের ঘর। And I want this president to know that this city is tough, it is organized, it is disciplined, and will not tolerate what is happening at this moment. What was very clear to me this year was at the beginning of the year is that they were not just going after the immigrant community, but they were going to go after all the immigrant rights organizations that supported them. And they did. They began by defunding us, by making sure that organizations here next to me wouldn't have the resources to be able to go represent children and vulnerable adults, disabled individuals in detention. এভাবে ধরপাকড়ের বিরোধিতা করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। এসবের পরেও আন্দোলনকে জোর করে রুখে দেওয়ার সব পথই অবলম্বন করতে চাইছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হুমান শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম হন কিংবা লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বা অন্য কেউ যিনি অভিবাসন সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন তাকে গ্রেপ্তার করা হবে। অথচ অতি সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে অস্থিরতার আবহে যেন শান্তির দূত হিসেবে অবতীর্ণ হয়েছিলেন ট্রাম্প। Actions between the war in India and Pakistan. What's your position? Oh, it's so terrible. My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop, and hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both the countries very well. Good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. বলেছিলেন যুদ্ধ তার পছন্দ নয়, তাহলে নিজের দেশে এই অবস্থান কেন? প্রশ্ন তো উঠতেই পারে। আমেরিকাতে আরো বড় একটি ঘটনা এরই মধ্যে ঘটে গিয়েছে। ইলন মাস্ক, দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন। ঠিকই শুনছেন আপনারা। তাহলে আগে ট্রাম্প সম্পর্কে যে কথা বলেছিলেন মাস্ক, তা কি নেশার ঘরে বলেছিলেন? আপনাদের মনে থাকবে এই একই কথা বলেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন ইলন মাস্ক আমার বিরুদ্ধে যা বলছেন তা ড্রাগের নেশার ঘরে বলছেন। আর এবার সেই মাস্কের ক্ষমা প্রার্থনা। ফিরে আসি আমেরিকার বিভিন্ন শহরের অস্থিরতার কথায়। লস অ্যাঞ্জেলেসে যেমন বিক্ষোভ চলছে, একইভাবে ক্যালিফোর্নিয়ার পরিস্থিতিও জটিল হয়ে উঠছে। ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। উদ্ভূত পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। তার অভিযোগ কোনো রকম আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছেন নিউসামের সঙ্গে আলোচনা না করেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। বন্টা বলেছেন এখানে কোনো বিদ্রোহ নেই, প্রেসিডেন্ট তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে এখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। প্রশাসনিক কোনো পদক্ষেপ দমাতে পারেনি আন্দোলনকারীদের, একইভাবে দমাতে পারেনি ট্রাম্প প্রশাসনকে। এরই মধ্যে একটি অমানবিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক ভারতীয় পড়ুয়াকে হাত কড়া পরিয়ে দেশে ফেরানো তোড়জোড় করছে ট্রাম্প প্রশাসন। 7 জুন নিউ জার্সি নিউ ইয়র্ক বিমানবন্দরে ভারতীয় এই পড়ুয়াকে জবরদস্তি দেশে ফেরানোর এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় বিশ্বজুড়ে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ব্যবসায়ী কুনাল জৈন। এই ব্যবসায়ী জানিয়েছেন হাত কড়া পরা অবস্থায় কাঁদছিলেন ওই ভারতীয় পড়ুয়া। হিন্দিতে চিৎকার করে তিনি বলছিলেন আমি পাগল নই, এরা আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে। রাতারাতি ভাইরাল হয় কুনালের পোস্ট করা এই ভিডিও। ঘটনাটি নজরে আসতেই পদক্ষেপ করে ভারত সরকার। আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বলে খবর। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট সূত্রে তারপর দাবি করা হয় হরিয়ানার ওই যুবক বেআইনিভাবে আমেরিকায় ঢুকেছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ মাধ্যমের সামনে বলেছেন 2025 সালের জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত 1080 জন ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়। তার মধ্যে 62% যাত্রীবাহী বিমানে ফিরেছেন। 20 জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তার আগে থেকেই যদিও আমেরিকার অভিবাসন নীতির পক্ষে হুঁশিয়ারি দিয়ে এসেছেন, মসনদে বসার পরেই অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে ট্রাম্প প্রশাসন। হাতকড়া আর পায়ে বেড়ি পরিয়ে সামরিক বিমানে চাপিয়ে ফেরত পাঠানো হয় অবৈধ ভারতীয় অভিবাসীদের। নৃশংস এই ছবি বারবার প্রকাশ্যে এসেছে। এ নিয়ে হইচই পড়ে যায় ভারতের সংসদে। বিরোধী দলগুলি বিদেশ মন্ত্রকের বিবৃতি দাবি করতে থাকে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে দাঁড়িয়ে বলেন, আমেরিকার অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর দায়িত্বে অভিবাসন ও শুল্ক দপ্তর বা আইস কর্তৃপক্ষ দায়িত্বে আছে। 2012 থেকে হাতকড়া বেড়ি পরিয়েই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নিয়ম। তবে আইস আমাদের জানিয়েছে নারী ও শিশুদের হাতকড়া বা বেড়ি পরানো হয় না। আমরা আমেরিকার আধিকারিকদের অনুরোধ করেছি ভারতীয় অবৈধ অভিবাসীদের সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার না করা হয়। 7 জুন নিউ ইয়র্ক বিমানবন্দরে ওই পাশবিক ঘটনার খবর সামনে আসার পরে বিবৃতি জারি করে ভারতের আমেরিকান দূতাবাস। বলা হয়, আমেরিকা কখনো অবৈধ অনুপ্রবেশ বা ভিসার অপব্যবহার মেনে নেবে না। একটু সুখ স্বাচ্ছন্দ্যের আশায় বহু ভারতীয় পাড়ি দেন আমেরিকায়। কেউ বা ঘটি বাটি বেচে বেআইনিভাবে দালাল ধরে, আর কেউ বা বৈধ পদ্ধতিতে। 2023 সালের পরিসংখ্যান বলছে 32 লক্ষ ভারতীয় বাস করেন আমেরিকায়। ট্রাম্প প্রশাসনের শীর্ষেও রয়েছেন একাধিক ভারতীয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষা ভান্সের শরীরেও বইছে ভারতীয় রক্ত। কিন্তু তারপরেও ভারতীয় অভিবাসীদের সঙ্গে এই ধরনের অমানবিক ব্যবহারে কোনো ছেদ পড়ছে না। আর সেই নৃশংসতা আজ এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে সরাসরি দেশের প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছেন দেশবাসী। এরই মধ্যে ওয়াশিংটন শহরে সেনার এই সাজোয়া গাড়ি হাজির হওয়ার ঘটনায় আরও অনেক প্রশ্ন সামনে এসেছে। জানা যাচ্ছে মার্কিন সেনার 250 বছর পূর্তি উপলক্ষে প্যারেডে অংশ নেবে ওই সাজোয়া গাড়ি। অংশ নেবেন দেশের হাজার হাজার সেনা। এই সব প্যারেড বা সেনার শক্তি প্রদর্শন বা দেশের সামরিক শক্তির ইতিহাস তুলে ধরার বিষয়টি অস্বীকার করছি না, কিন্তু আপনাদের সামনে এই প্রশ্ন রাখতে চাই যে আমেরিকার রাস্তায় যখন আগুন জ্বলছে, লুটপাট হচ্ছে, তখন দেশে শান্তি ফেরানো কি বেশি প্রয়োজন নয়? শুধু ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়া নয়, আটলান্টার পরিস্থিতিও বেশ ভয়াবহ। সেই শহরে সাংবাদিকরা পথে নেমে বিভিন্ন ভিডিও তুলে ধরেছেন। হাড় হিম করা সেই সব ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। শিকাগো শহরেও হাজার হাজার লোক রাস্তায় নেমেছেন। এরা যে অভিবাসন নীতির বিরোধিতা করছেন এমন নয়, ট্রাম্পের নীতির বিরোধিতা করছেন। অনেক শহরে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন ক্ষিপ্ত জনতা, গ্রেপ্তার হয়েছেন অনেকে। এসবের মধ্যেই অসামাজিক কাজও মাথাচাড়া দিয়েছে আমেরিকার নানা প্রান্তে। দোকান ভেঙে ফেলা হচ্ছে, অবাধে চলছে লুটপাটের ঘটনা। কথা মানতেই হবে যে ট্রাম্পের সামনে আজ এক বড় চ্যালেঞ্জ। একসময়ের রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, কিন্তু এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি আমেরিকাকে। তার কারণ কি জানেন? ট্রাম্প সব ঘটনাকেই একটা ইভেন্ট বানানোর প্রয়াসে নেমে পড়েন। নতুন আমেরিকা তৈরির স্বপ্ন দেখিয়েছিলেন ট্রাম্প, কিন্তু দেখা যাচ্ছে সেই স্বপ্নের সওদাগর আজ গোটা দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। আজ অনেক দেশ আমেরিকার পাশে নেই। আসলে ট্রাম্প এমন কিছু গিমিক দেওয়ার চেষ্টা করেন, তাতেই জ্বলে ওঠে তার নিজের দেশ। আর এরই মধ্যে ইলন মাস্কের ট্রাম্প বিরোধিতা এবং তারপর আবার ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া, হিন্দিতে বলতে হলে আমেরিকায় সব দিক থেকেই যেন তামাশা চলছে। বিশ্বের সব থেকে শক্তিশালী ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছেন, আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নিজেই হাসির পাত্র করে তুলেছেন নিজেকে। এই হলো আজকের আমেরিকা। গিমিক দিয়ে সব হয় না, তাতে বরং পেছনের দিকেই যেতে হয়। ঠিক যেমন ট্রাম্পের কিছু অবস্থানের কারণে আজ আমেরিকায় এই পরিস্থিতি। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।